হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব টেবিলের অল্টার ফাংশনালিটি। তাহলে শুরু করা যাক। আমরা যদি কোনো টেবিলে স্কিমা চেঞ্জ করতে চাই তাহলে আমরা অল্টার কিওয়ার্ড ইউজ করতে পারি। প্রথমেই দেখা যাক আমরা যদি কোনো একটা টেবিলে একটা নতুন কলাম এড করতে চাই তাহলে কি করব? এজন্য আমাদের সিনট্যাক্সটা হলো অল্টার টেবিল, টেবিল নেম, এড দেন নিউ কলাম নেম, ডাটা টাইপ এবং কনস্ট্রেইন। এছাড়া আমরা যদি কোনো কলাম ড্রপ করতে চাই তাহলে আমরা লিখব অল্টার টেবিল, টেবিল নেম, ড্রপ কলাম দেন কলাম নেম। এছাড়া আমরা চাইলে আমাদের যে টেবিলটা আছে সেটা রিনেম করতে পারি। অর্থাৎ ইনিশিয়ালি যদি আমরা টেবিল নেম ক্রিয়েট করার সময় কোনো ভুল করে থাকি এবং আমরা যদি সেটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা রিনেম টেবিল ইউজ করতে পারি। এর জন্য লিখতে হবে exe sp rename old table name then new table name। এছাড়া আমরা চাইলে আমাদের যে এক্সিস্টিং টেবিল আছে সেটার এক্সিস্টিং কোনো কলামের নেম রিনেম করতে পারি। এজন্য আমাদের লিখতে হবে exe sp rename টেবিল নেম ডট কলাম নেম নিউ কলাম নেম এবং যেহেতু আমরা কলাম চেঞ্জ করতেছি এখানে লিখতে হবে কলাম। এছাড়া আমরা যদি কোনো একটা এক্সিস্টিং কলামের ডাটা টাইপ চেঞ্জ করতে চাই তাহলে আমরা লিখব অল্টার টেবিল, টেবিল নেম, অল্টার কলাম, কলাম নেম, দ্য নিউ ডাটা টাইপ, নিউ কনস্ট্রেইন। তাহলে আমরা এখন কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখি কিভাবে এগুলো ইমপ্লিমেন্ট করা যায়। প্রথমে আসি এড কলাম। এখন আমাদের কাস্টমার টেবিলে যদি আমরা কোনো একটা নতুন কলাম এইজ এড করতে যাই, তাহলে আমরা লিখব অল্টার টেবিল কাস্টমারস এড আমাদের নিউ কলামের নেম এজ ডাটা টাইপ ইন্টিজার এবং নাল। যদি আমরা নট নাল ইউজ করতে চাই তাহলে আমাদের ডিফল্ট ভ্যালু সেট করতে হবে। এছাড়া আমরা চাইলে আমাদের কাস্টমার টেবিল থেকে এজ কলামটা ড্রপ করতে পারি। সেজন্য আমরা লিখব অল্টার টেবিল কাস্টমার ড্রপ কলাম এজ। এছাড়া আমরা চাইলে আমাদের এজ কলামের টাইপ আমরা চেঞ্জ করতে পারি। এজন্য আমাদের লিখতে হবে অল্টার টেবিল কাস্টমারস অল্টার কলাম দেন এজ দেন নিউ ডাটা টাইপ নাল। এছাড়া আমরা চাইলে আমাদের কলামের নেম রিনেম করতে পারি এই সিনট্যাক্স এর মাধ্যমে এবং টেবিলের নেম রিনেম করতে পারি এই সিনট্যাক্স এর মাধ্যমে। এখন আমরা আমাদের SQL সার্ভারে এই প্রত্যেকটা ইমপ্লিমেন্ট করে দেখব কিভাবে তারা ইমপ্যাক্ট করে। প্রথমে আমরা আমাদের কাস্টমার টেবিলে একটি নতুন কলাম এইজ এড করব। সেজন্য আমরা লিখব অল্টার টেবিল কাস্টমার এড এজ ইন্টিজার নাও। এখন যদি এটা আমরা এক্সিকিউট করি তাহলে দেখব যে আমাদের কমান্ডটি এক্সিকিউট হয়ে গেছে এবং আমরা যদি এখান থেকে এক্সপ্যান্ড করি দেন রিফ্রেশ করি দেন আমরা যদি আমাদের কাস্টমার টেবিলে দেখি, কলাম দেখি, আমরা দেখব যে এখানে এজ কলাম এড হয়ে গেছে এবং এটা ইন্টিজার নালেবল। এখন আমরা যদি চাই যে আমরা এই এজ কলামটা ড্রপ করে দিতে চাই তাহলে আমরা লিখব অল্টার টেবিল কাস্টমার ড্রপ কলাম এজ। এখন এটা যদি এক্সিকিউট করি আমরা দেখব যে এখন এখানে রিফ্রেশ যদি আমরা দেই, আমরা দেখব যে আমাদের কাস্টমার টেবিল থেকে এজ কলামটা ড্রপ হয়ে গেছে। আবার আমরা এটা এক্সিকিউট করে আমাদের কাস্টমার টেবিলে এস কলামটা নিয়ে আসি। এখানে রিফ্রেশ করে দেখব যে এস কলামটা আবার চলে আসছে। এখন আমরা যদি চাই যে আমাদের এস কলামটির ডাটা টাইপ চেঞ্জ করে ইন্টিজার থেকে ভার্কারে নিয়ে যাব। এজন্য আমরা লিখতে পারি অল্টার টেবিল কাস্টমারস অল্টার কলাম এইজ ভার্কার টু ক্যারেক্টার নাল। এখন এটা যদি আমরা এক্সিকিউট করি এবং যদি রিফ্রেশ দেই আমরা দেখব যে আমাদের এস কলামের ডাটা টাইপে চেঞ্জ হয়ে ভার্কার হয়ে গেছে এবং নালেবল এটা। এখন আমরা চাইলে আমাদের কাস্টমার টেবিলে যে এস কলামটি আছে সেটি রিনেম করে অন্য একটি নাম করতে পারি। এজন্য আমরা লিখব exe sp rename দেন আমাদের স্পেসিফিক কলাম কাস্টমারস ডট এজ দেন নিউ কলাম নেম কাস্টমারস কাস্টমার এজ দেন কিসে আমরা চেঞ্জ করতেছি কলাম। দেন আমরা যদি এক্সিকিউট করি আমরা দেখব যে আমাদের এজ কলামটি চেঞ্জ হয়ে কাস্টমার এজ হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে আমরা কাস্টমার টেবিলটার নামই রিনেম করব তাহলে আমরা সেটা করতে পারি। এজন্য আমরা লিখব exe sp rename কাস্টমার
ধরলাম আমরা এটা কাস্ট নামে রিনেম করতে চাচ্ছি। এটা যদি এক্সিকিউট করি, যদি রিফ্রেশ দেই, আমাদের টেবিল নাম চেঞ্জ হয়ে কাস্ট হয়ে গেছে। তো এভাবে আমরা অল্টার টেবিলের মাধ্যমে অথবা এসপি রিনেমের মাধ্যমে আমরা আমাদের টেবিলের অথবা কলামের ডিডিএল চেঞ্জ করতে পারি। আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।